আমি সুজাতা আজকে চলে এসেছি একটা বিষয় নিয়ে আলোচনার জন্য। সেই বিষয়টা হচ্ছে তুলসী গাছ। তুলসী গাছের যে ঔষধি গুণ অনস্বীকার্য। তুলসী গাছের এই ঔষধি গুণ ছাড়াও তুলসীকে আমরা পুজো করি প্রত্যেকটা হিন্দু ঘরে ভারতবর্ষে। তাই তুলসীর একটা আলাদা গুরুত্বই রয়েছে। তো চলুন আজকে জানি যে তুলসীর থেকে আমরা কি কি উপকার পেতে পারি, তুলসীর কি কি ঔষধি গুণ রয়েছে। ধরুন হঠাৎ করে আপনার সর্দি হয়েছে, কাশি হয়েছে, সেই ক্ষেত্রে হঠাৎ করে বাইরের ওষুধ না খাওয়ার আগে আপনি তুলসী পাতা, পান পাতা, আদার রস, মধু আর একটু গোলমরিচ মিশিয়ে খেয়ে দেখুন, খুব তাড়াতাড়ি আপনার সর্দি কাশি সেরে যাবে। কাশি যদি আরও একটু বেশি হয় তাহলে এই মিশ্রণের সঙ্গে একটু বিট লবণ মিশিয়ে দেবেন এবং সেটা 3 বার করে খাবেন, দেখবেন খুব তাড়াতাড়ি আপনি সর্দি কাশি থেকে নিস্তার পাচ্ছেন। সেকেন্ড, জ্বর। আজকে জ্বর তো অনেক রকম, কালা জ্বর, ম্যালেরিয়া, ডেঙ্গি, কত জ্বর হচ্ছে। সেই ক্ষেত্রেও তুলসী পাতার সঙ্গে মধু যদি মিশিয়ে 3 বার করে খাওয়া যায়, জ্বর থেকেও আমরা নিস্তার পেতে পারি। গায়ে ব্যথা হয় সেটাও অনেক কমে যায়। হ্যাঁ, যখন জ্বর খুব বেশি হবে, আপনি যখন কোনো কোর্স করবেন ওষুধে, তার পাশাপাশি এইটাও করে দেখবেন। তারপরে বমি বমি ভাব, হঠাৎ মনে হচ্ছে যে বমি পাচ্ছে, কিচ্ছু করতে হবে না। তুলসী পাতার সঙ্গে বিট লবণ মিশিয়ে একটা পাচন করে আপনি খান, সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার বমি বমি ভাব কমে গেছে। ভীষণভাবে আপনার স্কিনের প্রবলেম, সেই স্কিনের প্রবলেম সারাতেও তুলসী অপরিহার্য। যে জায়গায় আপনার র্যাশ, ফুসকুড়ি, ব্রণ বা দাঁত, চুলকুনি যেটাই হয়েছে, তুলসীর রস সেখানে আপনি টানা দিয়ে যান। 1 মাস সেটা কন্টিনিউ করুন, তারপর আপনি আপনারটা বুঝে আবারও সেটা করে যান। শুধু লাগাবেন না, তার সঙ্গে তুলসী পাতা খালি পেটে খাবেন। আপনি কি জানেন এই যে ডায়াবেটিস প্রতিরোধ করতে তুলসীর কিন্তু অসামান্য গুণ রয়েছে। আর যাদের ডায়াবেটিস রয়েছে সেই তাদের যাতে রক্তে শর্করার মাত্রা ঠিক থাকে সেটা বজায় ব্যালেন্স করতে সাহায্য করে আমাদের তুলসী গাছ, তুলসীর পাতা। রোজ সকালে 10 থেকে 15টা তুলসীর পাতা আপনি যদি চিবিয়ে খেয়ে ঈষৎ উষ্ণ গরম জল খান, তাহলে কিন্তু সেটা আপনার ব্লাডে যে সুগার লেভেলটাকে কন্ট্রোল করবে। এছাড়াও রয়েছে, হঠাৎ যদি আপনি দেখতে পান যে খুব হতাশ লাগছে, খুব হতাশ, বাড়িতে এসে কিচ্ছু না, গ্রিন টি এর সঙ্গে কয়েকটা তুলসী পাতা জলে ফুটিয়ে তার চা খেয়ে দেখুন আপনার কীরকম লাগে। খুব ভালো লাগবে, কারণ তুলসীর এই চা অনবদ্য খুব তাড়াতাড়ি ক্লান্তি দূর করিয়ে আপনাকে উজ্জীবিত করবে। আমরা কি করি মেয়েরা, নানা রকম শ্যাম্পু কেমিক্যাল ইউজ করছি, কেমিক্যাল রয়েছে শ্যাম্পুতে, সেটা ছেড়ে রিঠের সঙ্গে যদি তুলসী পাতা, বেশ 1 মুঠো তুলসী পাতা গরম জলে ফুটিয়ে রাত্রে রেখে দিলাম, সকালে সেই পাতাটাকে কাঠটাকে ভালো করে ওর সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে শ্যাম্পু হিসেবে ব্যবহার করতে পারি, তাহলে চুলের যে একটা টেক্সচার সেটা চেঞ্জ হয়ে যায়, অনেক ভালো হয়। এছাড়া খুশকি থাকলে তুলসী পাতার রস আর আদার রস মিশিয়ে মাথায় যদি মাখেন, কিছুক্ষণ ঘন্টা খানেক রেখে দিয়ে এমনি জলে ধুয়ে ফেলুন কি শ্যাম্পু করে ফেলুন, আপনার খুশকি দূর হবে। তারপরে হঠাৎ যদি সাপে কামড়ায় তাহলে কি করবেন? সাপে কামড়ালে তুলসীর শিকড় থেতো করে ওই ক্ষতস্থানে লাগাতে হবে। হসপিটালে আপনাকে নিয়ে যেতে হবে, তার আগে সেটা করতে হবে। ওখানে ওই ক্ষতস্থানে আপনাকে শিকড় বেটে লাগিয়ে দিতে হবে। তারপর তুলসী পাতা আপনাকে কন্টিনিউয়াসলি যাকে কামড়েছে তার মুখে দিয়ে তাকে বলুন চিবিয়ে খেতে, তাতে বিষের পরিমাণটা অনেকটা কমে যায় এবং তারপরে তো হসপিটালে নিয়ে গিয়ে সেই বিষ তুলে দেওয়া হয়। তুলসীর এত গুণাগুণ রয়েছে। আপনার ভালো লাগছে না, ভীষণ খারাপ লাগছে, কিছু করতে হবে না। আপনার ক্লান্তি বোধ হচ্ছে, আপনি ডিপ্রেস, ভালো লাগছেই না, রাতে শোয়ার আগে 1 মুঠো তুলসী নিয়ে গরম জলে আপনি একটু ভেপার নিয়ে নিন, দেখুন তো কীরকম লাগে। ভীষণ ভালো লাগবে, ভালো ঘুমও হবে।
তুলসীর এই ঔষধি গুণ ছাড়াও তুলসীর রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা। যাতে রোগ না হয় আমাদের, তার জন্য প্রত্যেককে খালি পেটে যদি সকালে উঠে 10 থেকে 15টা তুলসী পাতা চিবিয়ে খান, তাহলে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বেড়ে যায়। আপনি কি জানেন, খালি পেটে যদি আপনি তুলসী পাতা রোজ সেবন করেন, তাহলে আমাদের কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা অনেক কমে যায়। তাই প্রত্যেক দিন তুলসী পাতা খালি পেটে আপনারা খান, না রোগকে দূরে রাখতে। রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে তুলসীতে অনেকাংশে। তাই প্রত্যেকে সকালে 10 থেকে 15টা তুলসী পাতা চিবিয়ে ঈষৎ উষ্ণ গরম জল খান। দেখুন কিভাবে আপনি রোগকে প্রতিরোধ করতে পারেন। তুলসীর এত গুণাবলী, তুলসীর মধ্যে কি না নেই। আমাদের তো মেয়েদের ক্ষেত্রে শুধু রোগ প্রতিরোধ না, আমাদের সৌন্দর্য বাড়াতেও তুলসীর এত গুণ আমরা জানতে পারলাম। তাই তুলসী গাছের যে এই গুণাবলী আমাদের ভারতবর্ষ ছাড়িয়ে চলে গেছে না পশ্চিমী দেশগুলোতে। তারা এইসব জেনে এখান থেকে তুলসী গাছ নিয়ে যাচ্ছে, নানা রকম ওষুধ তৈরি করছে এবং তারা পর্যন্ত তুলসীকে গুরুত্ব দিতে শুরু করেছে। তাহলে আমার আপনার হাতের কাছে রয়েছে তুলসী পাতা, আমরা কেন করব না? তাই আজ থেকে তুলসীর গুণাবলী যখন জানলেন, কাল থেকে সকালে উঠেই তুলসী পাতা সেবন করুন। আর হ্যাঁ, আমি যে বিষয়গুলো তুলে ধরছি আপনাদের কেমন লাগছে প্রত্যেকে কমেন্টস করবেন, লাইক করবেন, আমার সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি অনেক উৎসাহিত বোধ করব নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করতে। আমার মোটিভেশন চ্যানেলে তাই প্রত্যেকটা জিনিস শুধুমাত্র মনকে ঠিক করা নয়, নিজের শরীরকে ঠিক করা থেকে শুরু করে আরও অনেক কিছু বিস্তারিত আলোচনা করব। তাই আপনারা আমার সবাই পাশে থাকবেন। আজকে এইটুকুই, আবার চলে আসবো আরেকটা বিষয় নিয়ে। তাই সবাইকে টাটা, নমস্কার।